নিত্যা, আরে ওর তাড়াতাড়ি নিত্যা। আরে কি হয়েছে মা, এত সকাল সকাল ডাকছো কেন? এই হচ্ছে নিত্যা, মধ্যবিত্ত পরিবারের একটি সাধারণ মেয়ে, কিন্তু যার স্বপ্নগুলো মোটেও সাধারণ নয়। তার স্বপ্ন যে সে একদিন মস্ত বড় গায়িকা হবে। কি সকাল সকাল মনে হচ্ছে এটা তোর? 8টা বাজতে চললো। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, এর কপালে যে কে জুটবে। দাদা ভাই, দাদা ভাই, হোয়াট হ্যাপেন্ড আদি? আর এই হচ্ছে আয়ান মালিক, যার কাছে নিজের মাই সব। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়ে মাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছে সে। সন্ধ্যা ভাই, এবার কিন্তু রায়পুরের প্রজেক্টটা তোকে সামলাতে হবে। ওকে আদি, আমিও ওটাই ভাবছিলাম যে এবারের ওখানকার প্রজেক্টটা আমাকেই দেখতে হবে। এখন মা কেন ফোন করছে? হ্যালো মা, আয়ান বলছি। বাবা এক্ষুনি একটু বাড়ি এসো তো। কিন্তু মা এখন তো আমি অফিসে আছি, এখন আমি কি করে যাব? আয়ান আমি যেটা বলছি সেটা করো মা। আচ্ছা আসছি। কি বললো বড় মা? আজকের মতো সবাইকে ছেড়ে দে, আমাদেরকে বাড়ি যেতে হবে এখন? মা ইমিডিয়েটলি বাড়ি যেতে বলেছে। চল। ওকে, তাহলে আমি গাড়িতে গিয়ে বসছি, তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে দাদা ভাই। মা, মা, আরে এত হরিতরি করে ডাক। এ কি সুরেশ আঙ্কেল আপনারা? ওনাদের আমি আসতে বলেছি। সুরেশ বাবু, পলাশ বাবু, আপনাদের ঠিক যেমন যেমন বললাম আপনারা ঠিক তেমন তেমনই করবেন। ওকে ম্যাডাম। আচ্ছা আপনারা এখন আসতে পারেন। মা তুমি আমায় এত তাড়াতাড়ি অফিস থেকে ডাকলে, আবার এখানে সুরেশ আঙ্কেলরা, কি ব্যাপার বলো তো? আয়ান, আমি একটা মেয়ে দেখেছি তোমার জন্য, আমি চাই এবার তুমি বিয়েটা করো। মা আই ইউ ম্যাড? তুমি আমাকে না বলে আমার বিয়ের ব্যাপারে তুমি কি পাগল হয়ে গেছো? আয়ান তুমি শান্ত হও, শান্ত হয়ে আমার কথাটা শোনো। না মা, এখন আমার পক্ষে সব বিয়েটা একদম করা সম্ভব নয়। কিন্তু আয়ান এভাবে আর কতদিন চলবে? তোমায় তো বিয়ে করতে হবে, তোমায় তো তোমার জীবনটা শুরু করতে হবে, তাই না? না মা প্লিজ, মা মা তুমি বোঝার চেষ্টা করো। আমি পারবো না এখন এইসব করতে। মা প্লিজ, বুঝতে পারছো না, আমি এখন বিয়ে করে কাউকে সুখী করতে পারবো না। মা তুমি তো সবটা জানো, তারপরেও তুমি কেন এই কথাগুলো বল? কেন তুমি কাউকে সুখী করতে পারবে না আয়ান? অতীতটাকে ভুলে তোমার সামনে এগোতে হবে। তুমি কেন এটা বুঝতে পারছো না? আয়ান অনেক হয়েছে, এবার তোমায় আমার কথা শুনতে হবে। আমার কি একটু ইচ্ছে করে না? আমারও তো ইচ্ছে করে তোমার বিয়ে হবে, বাড়িতে বউ আসবে, বাড়িটা ভরে উঠবে। তুমি কেন এটা বুঝতে পারো না বলো তো? মা তুমি কেন শুধুমাত্র নিজের কথাই ভাবছো? কি আমি নিজের কথা ভাবি? তোর বাবা যখন শেষ নিঃশ্বাস ফেলে, তখন তোর বাবা আমায় কি বলেছিল জানিস? যে অনুরাধা, এই কোম্পানি আর আয়ান দুটোকে এবার তোমায় একা সামলাতে হবে। আমি আমার জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে শুধুমাত্র তোর আর এই কোম্পানির জন্য কি না কি করেছি আয়ান, আর এখন তুই বলছিস আমি শুধুমাত্র আমার নিজের কথা ভাবি? তোর বাবা চলে যাওয়ার পর দিনের পর দিন আমি বালিশে মুখ লুকিয়ে কান্না করেছি, শুধুমাত্র যেন তুই না কষ্ট পাস এটা ভেবে। আর আজ তুই বলছিস আমি শুধুমাত্র নিজের কথা ভাবি? নিজের সমস্ত কষ্ট, দুঃখ সবকিছু আমি শুধুমাত্র লুকিয়ে রেখেছি তোর মুখে হাসি ফোটানোর জন্য আয়ান। আর আজ তুই এত সহজে বলে দিলি যে আমি শুধুমাত্র নিজের কথা ভাবি? হ্যাঁ, আমি নিজের কথা ভাবি শুধুমাত্র, আমি শুধুমাত্র নিজের কথা ভাবি আয়ান। মা, মা কি হচ্ছে তোমার? আদি, আদি তাড়াতাড়ি আয় এখানে। মা, মা চোখ খোলো মা। আদি কি হয়েছে? দা ভাই কি হয়েছে? বড় মার কি হয়েছে? আদি, আদি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে কল কর তাড়াতাড়ি। আচ্ছা আমি এক্ষুনি করছি। মা চোখ খোলো মা, কিচ্ছু হবে না তোমার। আদি তাড়াতাড়ি কর মা। হ্যালো, অ্যাম্বুলেন্স? দাদা ভাই, ও আদি, দেখ দা ভাই, আমার মনে হয় তোর বড় মার কথা শুনে বিয়ে করে নেওয়া উচিত। আদি তুই অ্যাটলিস্ট এই কথাগুলো বলিস না। তুই তো জানিস যে কেন আমি এই বিয়েটা করতে চাই না। আমি জানি দা ভাই, আমি জানি কারণটা কি। তোর বিয়ে না করার কারণটা হচ্ছে নিশাদি। কিন্তু দা ভাই, তাই বলে তুই জীবনটাকে আর একটা সুযোগ দিবি না? দেখ দা ভাই, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় তোর নিজের জন্য না হলেও অ্যাটলিস্ট বড় মার জন্য তোর আরেকবার শুরু করা উচিত জীবনটাকে। মিস্টার আয়ান, ডক্টর, মা এখন কেমন আছে? না না, টেনশনের কোনো কারণ নেই, উনি এখন আউট অফ টেনশন। তবে হ্যাঁ,
তোমাকে দেখতে হবে উনি যেন কোনো রকম কোনো স্ট্রেস না নেন, কারণ এখন ওনার জন্য যে কোনো রকমের স্ট্রেস কিন্তু ভয়ানক রূপ ধারণ করতে পারে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় ওনাকে ডিসচার্জ করে দেবো, তুমি এসে নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ডক্টর। মা, ও আয়ান, আয় বাবা ভেতরে আয়। মা, আম সো সরি। জানিস তো আয়ান, যখন তুই ছোট্ট ছিলিস না, তোর বাবা আর আমার তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎই তোর বাবা চলে গেলেন। তখন আমার এতটা কষ্ট হয়নি জানিস তো, যতটা তোকে এখন কষ্টে দেখে আমার কষ্ট হয়। বাবা অতীতটাকে ভুলে তো সবাই আবার নতুন করে শুরু করে, তুইও কর না। তুমি কি চাও মা? তোর বাবার ছোটবেলার একজন ভালো বন্ধু ছিলেন সুকুমার, তার মেয়ে নিত্যা। মেয়েটি বড় ভালো, তোর বাবা বেঁচে থাকলে হয়তো তোর বাবাও চাইতেন যে ওর সঙ্গেই তোর বিয়ে হোক। তোরা নিশার সম্পর্কের জন্য আমি আলাদা করে তোকে কখনো কিছু বলিনি ওর ব্যাপারে, কিন্তু এখন তো নিশা নেই, আরও ফিরে আসবে কিনা আমরা তো কেউ সেটাও জানি না। আয়া বাবা, তুই জীবনটাকে আরেকবার শুরু কর না নিত্যার সঙ্গে। ও খুব ভালো মেয়ে, দেখবি ও তোর সব কষ্ট ভুলিয়ে দেবে, তোর জীবনটাকে আবার রঙিন আলোয় ভরিয়ে দেবে। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, আর যদি তোমার এটাই ইচ্ছা হয় তাহলে ইচ্ছেটাও আমি পূরণ করব। না না না, আমি কোনোভাবে এখন বিয়ে করতে পারবো না। মা, তুমি তো জানো আমার স্বপ্নটা কি, তারপরেও তুমি এখন আমায় বিয়ে করতে কেন বলছো? আর বাবা, তুমিও তো জানো যে আমি কি চাই, তারপরেও তোমরা কেন এমন করছো? ছোটবেলা থেকে তোমার অনেক অন্যায় আবদার আমি মেনে নিয়েছি নিত্যা, কিন্তু এবার তোমাকে আমার কথা শুনতেই হবে। না বাবা, প্লিজ বাবা, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমি কি চাই, বলো। তুমি তো সবটাই জানো, তারপরেও তুমি কেন এমন করছো বাবা? কেন তুমি বুঝতে পারছো না বলো তো? তুমি কেন বুঝতে পারছো? ওরা একটা ভালো পরিবার, আর তাছাড়াও আমি অনুরাধা বৌদিকে কথা দিয়েছি যে আয়নের সঙ্গেই তোমার বিয়ে দেবে। এই কথার খেলাপ আমি করতে পারবো। মা, তুমি কেন বাবাকে কিছু বলছো না? তো তুমি কেন বাবাকে বোঝাচ্ছ না? মা, তোর বাবা যেটা করছে সেটা তোর ভালোর জন্যই করছে। তোমার কি মনে হয় তুমি যে স্বপ্নটা দেখো সেটা পূরণ করা এত সহজ? আর ওরা একটা ভালো ফ্যামিলি, তোমার ওখানে বিয়ে হলে তোমাকে আলাদা করে কিছু করতে হবে না নিত্যা। হ্যাঁ নিত্যা, ওদের পরিবারটা খুব ভালো, তুই ওখানে খুব ভালো থাকবি। তুই রাজি হয়ে যা মা এই বিয়েটাই। না না না, আমি হব না রাজি মা, আমি কিছুতেই এই বিয়ের জন্য রাজি হব না। তাহলে তুমিও আমার কথা শুনে রাখো, তুমি এই বিয়েতে রাজি হও বা না হও, তোমার আয়ানের সঙ্গেই বিয়ে হবে, ব্যাস। না না বাবা, প্লিজ বাবা, বাবা বোঝার চেষ্টা করো বাবা। মা, তুমি অন্তত, মা, তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে আমার স্বপ্নটা শেষ হয়ে যাবে? হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ রিদ্দিয়া, আই নিড ইউর হেল্প। রিদ্দিয়া, আমি বাড়ি থেকে পালিয়ে যেতে চাই, প্লিজ হেল্প মি। আরে কি হয়েছে খুলে বল আমায়। তুই তো জানিস রিদ্দিয়া, তুই তো জানিস এই স্বপ্নটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তুই কালই চলে আয়, দিল্লিতে আমার একটা ফ্রেন্ড থাকে, আমি ওখানে তোর থাকার ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু নিত্যা, আর একবার ভেবে দেখ, দরকার হলে আঙ্কেল আন্টিকে আরেকবার বোঝা। না রে, ওনার আর বোঝার মতন মন মানসিকতার মধ্যে নেই। ওকে, তাহলে তুই কালই চলে আয়। ঠিক আছে, আমি কালই পৌঁছে যাব। কি হবে এবার? সত্যি কি আয়ান আর নিত্যা বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, নাকি গল্পে আসবে নতুন মোড়? তুমি তাই গো, আমারও পরানো যায়।